কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো এবং সুস্থ রয়েছো। সরকারি মেডিকেল ভর্তি 2025 যে সকল শিক্ষার্থী রয়েছে, ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে তোমার মাইগ্রেশন নিয়ে, অর্থাৎ দ্বিতীয় মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সো অনেক শিক্ষার্থী বিভিন্ন কমেন্ট করছো আমার ভিডিওতে, সেই কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করবো আজকের ভিডিওতে। প্লাস কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যেগুলো তোমার মাঝে জানিয়ে দিব। ওকে, সো বেশি কথা বলবো না, চলো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক। ওকে, সো এইখানে 1 নম্বর যে প্রশ্নটা সকল শিক্ষার্থীর মনে থাকে যে আমি এই কলেজ থেকে ওই কলেজে যেতে যাচ্ছি, আমার পজিশন এত, আমি কি চান্স পাবো কিনা, আমার কি মাইগ্রেশন হবে কিনা। এই প্রশ্নটা বেশিরভাগ শিক্ষার্থীরাই আমাকে করেছো, তাই না? সো এই প্রশ্নের অ্যান্সার যদি দিতে চাই তাহলে এইখানে তোমাকে কয়েকটা বিষয়কে বুঝতে হবে, ঠিক আছে? এবারে কিন্তু অনেক শিক্ষার্থী মাইগ্রেশন থেকে পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তো মাইগ্রেশন থেকে পরিবর্তন হওয়ার 1 নম্বর যে সত্য সেটা হচ্ছে তুমি যেই কলেজে যেতে চাচ্ছ, যেই তোমার পছন্দের কলেজ হোক, যেই কলেজে তুমি যে কারণেই হোক, যে কলেজটা তুমি পরিবর্তন করতে চাচ্ছ, সেই কলেজে আগে সিট সংখ্যা ফাঁকা থাকা লাগবে। নির্দিষ্ট শিক্ষার্থী ভর্তি হওয়ার পর যদি সেইখানে বাকি কোনো আসন ফাঁকা থাকে তাহলে তোমার সেখানে মাইগ্রেশন হবে। এই হচ্ছে 1 নম্বর সত্য। 2 নম্বর যে সত্য সেটা হচ্ছে মাইগ্রেশন হওয়ার জন্য তোমরা যারা আবেদন করবা, অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করবা মেডিকেল কলেজটাতে, সেইটাই যে বেটার থাকবে সে কিন্তু আগে চান্স পেয়ে যাবে। তোমার থেকে যে বেটার পজিশন থাকবে, বেটার রেজাল্ট থাকবে, তাকে কিন্তু যে সেই কর্তৃপক্ষ কিন্তু আগে নেবে, ঠিক আছে? এবং যে ওই কলেজটাকে ফার্স্ট চয়েসে রাখবে, অর্থাৎ প্রথমের দিকে রাখবে, তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এই হচ্ছে মেন বিষয় মূলত মাইগ্রেশনের। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি সিট সংখ্যা ফাঁকা থাকে অবশ্যই তুমি চান্স পেয়ে যাবা, ঠিক আছে? এইবারে কিন্তু অনেকের মাইগ্রেশনে পরিবর্তন হয়েছে এবং যে কলেজটা থেকে তুমি পরিবর্তন নিয়ে অর্থাৎ মাইগ্রেশন নিয়ে অন্য কলেজে চান্স পেয়েছো, সেইখানে কিন্তু কলেজে একটা সিট সংখ্যা ফাঁকা থেকে যাচ্ছে। সো এইভাবে দেখা যাচ্ছে যে এই দ্বিতীয় মাইগ্রেশনেও অনেক শিক্ষার্থী পরিবর্তন হবে। এটা শিওর ভাবে বলা যায় না যে এত পজিশনেই তোমার 100% পরিবর্তন হবে, এইভাবে কোনো শিওরিটি দেওয়া যায় না, কিন্তু আশা রাখা যায়, আশা করা যায় যে তোমার চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মেন বিষয়টা। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমি কবে এবং কিভাবে আবার মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো এই প্রশ্নের অ্যান্সারটা খুবই সহজভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যারা গত 2 দিন হলো কিন্তু তোমাদের মাইগ্রেশনের ফলাফল কিন্তু প্রকাশ করেছে, 2 থেকে 1 দিন হয়েছে। ওকে, সো এখন যখন এই মাইগ্রেশনের ফলাফল আবার দ্বিতীয় মাইগ্রেশনের মধ্যে অ্যাপ্লাই করার জন্য তুমি এইখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ dgme.teletalk.com/bd, এই যে ওয়েবসাইটটা তুমি দেখতে পাচ্ছ এইখানে চলে আসবা, এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে যেখান থেকে তুমি মূলত অ্যাপ্লাইটা করেছিলে। সো এইখানে নিচের দিকে দেখতে পাবে এমবিবিএস মাইগ্রেশন নামে একটা অপশন আছে। এখানে যদি তুমি চলে যাও তাহলে এখানে যেহেতু এখানে মাইগ্রেশনের টাইম শেষ, এরপর দ্বিতীয় মাইগ্রেশন যখন তারা প্রকাশ করবে তখন এইখানে অ্যাপ্লাইয়ের অপশন থাকবে, এখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই হচ্ছে মেন বিষয়টা। তো খুব দ্রুতই তারা প্রকাশ করে দিবে, যখন তারা প্রকাশ করবে তখন আপডেট হিসেবে তোমাদের জানিয়ে দিব। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। ওকে, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে কথা বলি যে ওয়েটিং লিস্ট থেকে। এখন শিক্ষার্থী প্রায় কিন্তু আমি কিন্তু গত ভিডিওতে তোমাদের বলেছিলাম যে 150+ শিক্ষার্থী কিন্তু ওয়েটিং থেকে চান্স পাবে। সো এখন কিন্তু 176 জন শিক্ষার্থী কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়েছে। সো এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় ছিল। এবং এখন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, তুমি একবার যেহেতু নির্বাচিত হওনি, এরপর দ্বিতীয়বারের চান্স কিন্তু অনেক কমে যাবে তোমার ক্ষেত্রে, ঠিক আছে? আগের তুলনায় এখন কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অনেক কম। সো এইটা শিওর ভাবে বলা যাচ্ছে না যে এত পজিশনে হ্যাঁ চান্স হয়ে যাবে, এত রেজাল্টে চান্স হয়ে যাবে, এটা শিওর ভাবে কোনো কেউই বলতে পারবে না তোমাকে। সো আশা রাখো, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো, দেখা যায় যে হলেও হতে পারে, তুমি 5 থেকে 6 জনের মতো প্লাস কিন্তু হবেই, ঠিক আছে? এই হচ্ছে মেন বিষয়। সিট ফাঁকা গেলে অবশ্যই তুমি মেধাক্রম অনুযায়ী চান্স পেয়ে যাবা। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো, হলেও হতে পারে। সো এই হচ্ছে মেন বিষয়টা তোমার ওয়েটিং লিস্ট নিয়ে।
সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো আরও যদি কোনো ইনফরমেশন বা বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই বিষয়গুলো জানানোর ট্রাই করব। ওকে, সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।